নমস্কার, সুইটের ফিট বাংলায় সবাইকে স্বাগত। তো আজকে যে সমস্যাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নিজের অজান্তে অসাড়ে পেচ্ছাপ বেরিয়ে যাওয়া। সাধারণত এজেড মানে বয়সকালে এটা সাধারণত হয়, বা পেলভিক ফ্লোর যে মাসলটা আছে সেটা যখন উইক হয়ে যায় সেটা জন্য হতে পারে, বা ইউনারি সিস্টেমের যে ট্র্যাকটা আছে, যে সিস্টেমটা আছে সেখানে যদি কোনো রকম কোনো ইনফেকশন হতে হয় সেজন্য হতে পারে, নানান কারণে হতে পারে। ডায়াবেটিসের কারণে ওষুধ হতে পারে, বা যারা নিয়মিত হাই প্রেশারের ওষুধ খাচ্ছেন, নানান কারণে আমাদের পেলভিক ফ্লোর মাসল যখন উইক হয়ে যায় তখন আমরা পেচ্ছাপ ধরে রাখতে পারি না। মনের অজান্তে বা অসাড়ে এই পেচ্ছাপটা বেরিয়ে যায়। তো সেই জন্য আমরা কি করতে পারি, আমরা কতগুলো যোগ ব্যায়ামে কতগুলো বিশেষ বিশেষ ব্যায়াম আছে, খুব একটা কঠিন নয়, সহজ ব্যায়ামই, যদি এগুলো আমরা নিয়মিত অভ্যাস করি তো এই সমস্যাটা অচিরে এই সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করব। তো আমরা ব্যায়ামে চলে যাব, তার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন। তো চলুন, এই ইউনারি সিস্টেমের যে সমস্যা বা ব্লাডারের যে সমস্যা, যার ফলে এই পেচ্ছাপ বেরিয়ে যায়, আর যদি আমাদের পেচ্ছাপ করতে গিয়ে পেচ্ছাপে জ্বালা বা পেচ্ছাপটা ফোটা ফোটা হওয়া বা পেচ্ছাপটা ব্লাডারে পুরো ক্লিয়ার না, ব্লাডার না হয়ে পেচ্ছাপটা আটকে আটকে থাকা, যে কোনো রকম সমস্যা, মানে এই ইউনারি সিস্টেমের যে কোনো রকম সমস্যায় এই ব্যায়ামগুলো খুবই ফলপ্রদ, ব্যায়ামগুলো খুবই কার্যকর। ব্যায়ামগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন। যে ব্যায়ামটা দেখাবো সেই ব্যায়ামটা এরকম চিত হয়ে সোজা শুয়ে পড়ুন, তারপরে আস্তে আস্তে দু পা এরকম কাছাকাছি এনে জোড়া করুন, আর দু হাত এরকম জোড় করুন। এরকম ভাবে মাথাটা উঁচু করে এরকম পা দুটো তুলে দিন, এরকম ভাবে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করুন, আবার ডাউন করে দিন। এটা নৌকা আসন। আবার করুন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করুন, আবার ডাউন করে দিন। এতে কি হচ্ছে, আমার যে পেলভিক ফ্লোর আছে, এই এরিয়াটা আছে, এই এরিয়াটা আমার উইকনেসগুলো সব কেটে যাবে, এটা হচ্ছে আরো স্ট্রঙ্গার হবে। তো সুতরাং যা কিছু সমস্যা আমাদের ব্লাডারের, ইউনারি ব্লাডার মূত্রথলির যদি উইক হয়ে যায় কোনো কারণে, পেচ্ছাপ ধরে রাখতে না পারে, সেটা স্ট্রং হবে, স্ট্রং হয়ে সে পেচ্ছাপ ধরে রাখার চেষ্টা করবে। সুতরাং এই ব্যায়ামটা খুবই 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 ফলপ্রদ। তো এইটা যখন আমরা করছি, এটা আমরা কতবার করব? আমাদের সাধ্য মতো 5 থেকে 10 বার করব, ঠিক আছে? 5 থেকে 10 বার করব। এই ব্যায়ামটা আমাদের এরকম করে যেতে হবে 5 থেকে 10 বার, ঠিক আছে? আমাদের পেলভিক ফ্লোর মাসল খুবই শক্তিশালী হয়ে উঠবে, আর পেলভিক ফ্লোর মাসল শক্তিশালী হয়ে উঠলে আমাদের ইউনারি সিস্টেমের যাবতীয় যে সিস্টেমটা আছে সবকিছুই ভালো ফাংশন করবে। তার ফলে কি হবে, আমাদের যে মনের অজান্তে পেচ্ছাপ হয়ে যায় সেটা আর হবে না। আচ্ছা, এটা গেল আমাদের নৌকা আসন। তো নৌকা আসনের পরে আমরা আরেকটা আসন দেখাবো, সেটা হচ্ছে ঠিক এর উল্টোটা। আমরা এতক্ষণ এরকম ভাবে ছিলাম, তো এর উল্টোটা আমরা একটা দেখাবো, সেটা হচ্ছে সেতুবন্ধ আসন। সেতুবন্ধ আসনটা আর কিছুই না, এরকম ভাবে আস্তে আস্তে যখন আপনি যেরকম তুলতে পারেন, যদি এরকম তুলতে পারেন এরকম আস্তে আস্তে তুলুন, এরকম ডাউন করুন, এরকম আস্তে আস্তে তুলুন, এরকম ডাউন করুন, এরকম আস্তে আস্তে তুলুন, এরকম ডাউন করুন। এরকম কিছুদিন করার পরে আস্তে আস্তে পুরোটা এরকম তুলে তুলে এরকম পজিশনে থাকুন। দেখুন তলপেটের পেশিগুলো এবং এই এরিয়াটা, পেলভিক ফ্লোর এরিয়াটা কতখানি শক্তিশালী হচ্ছে। এর ফলে আমাদের যে মূত্রনালীর ইনফেকশন বলুন, ফোটা ফোটা করে প্রস্রাব হয়ে যাওয়া বলুন, কাপড় চোপড়ে প্রস্রাব হয়ে যাওয়া বলুন, মনের অজান্তে মনে অসাড়ে প্রস্রাব হয়ে যাওয়া বলুন, পেশাব লিকেজের, ইউনারি সিস্টেমে যে কোনো সমস্যা দূর হবে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। এটা করে দেখুন। এবার ডাউন করুন, এটা 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করার পরে ডাউন করবেন সাধ্য মতো। প্রথমে কি বললাম, যদি আপনারা না পারেন প্রথম পুরোটা তুলতে, এরকম তুলবেন, ডাউন করবেন, এরকম তুলবেন, ডাউন করবেন। যখন আস্তে আস্তে রপ্ত হয়ে যাবে তখন
এই তুলে দিলেন, সেতু বন্ধ আসন। 10 সেকেন্ড হোল্ড করার পরে ডাউন করে দিন। ঠিক আছে, এটা কতবার করবেন? 10 বার করবেন। 10 বার করে দেখুন। নৌকা আসনের পরে নৌকা আসনটা 10 বার করুন, তারপর সেতু বন্ধ আসনটা 10 বার করুন। করে দেখুন পেচ্ছাপের যাবতীয় সমস্যা, ইউরিনারি সিস্টেমের যাবতীয় সমস্যা সব দূর হয়ে যাবে। ইউরিনারি ট্র্যাক্টে যদি কোনো ইনফেকশন হয়ে যায়, ইউটিআই হয়, তাহলে অচিরেই সেরে যাবে। এবং আপনার যে কিডনির সমস্যা, কিডনির যাবতীয় সমস্যা দূর হবে, কিডনি ভালো হয়ে যাবে। আচ্ছা, সামনের দিকে পা ছড়িয়ে বসুন, পা দুটো জোড়া করে, এরকম করে জোড়া করে সামনের দিকে পা ছড়িয়ে বসুন। এবার হচ্ছে এরকম পেছন দিকে ঝুঁকে নয়, এরকম সোজা হয়ে বসুন। আর পা দুটোকে আস্তে 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 টেনে এই বদ্ধ কোণে নিয়ে আসুন। বদ্ধ কোণ আসুন, বদ্ধ কোণ আসনে ধরুন। বদ্ধ কোণ আসনে নিয়ে আসার পরে এবার আস্তে আস্তে বাটারফ্লাই শুরু করুন। তিতলি আসন, প্রজাপতি আসন, এরকম এরকম করতে থাকুন যতদূর ডাউন করা যায় পাটাকে, যতদূর ডাউন করা যায়। এই আমাদের পেলভিক ফ্লোরে এখানে যে নার্ভগুলো আছে, নার্ভগুলো তো ঠিকঠাক কাজ করে না, যার ফলে আমরা পেচ্ছাপ ধরে রাখতে পারি না। এই নার্ভগুলো কাজ করানোর জন্য এই অঞ্চলের, এই কুচকি অঞ্চলের, এই অঞ্চলের নার্ভগুলো যদি না কাজ করে তাহলে পেচ্ছাপ ধরে রাখবো কি করে? মূত্রদাঁত দিয়ে পেচ্ছাপ বেরিয়ে যায়। আমাদের মূত্র নালী থেকে শুরু করে মূত্রথলি সবকিছু আমাদের ঠিকঠাক কাজ করবে এই যদি আমরা বাটারফ্লাইটাকে করি এইভাবে। এটা খুবই উপকারী আসন। আমরা বদ্ধকোণ আসন করার পরে বাটারফ্লাই শুরু করে দেবো। আর মেরুদণ্ডটাকে যতটুকু পারে, যতদূর সম্ভব হচ্ছে নমনীয় রাখবো। ঠিক আছে, এরকম করে করে যাব। এরকম করে কতক্ষণ করব? সাধ্যমতো 5 মিনিট থেকে 10 মিনিট, 15 মিনিট অবধি করতে পারি। এটা যত করব আমাদের ইউরিনারি সিস্টেমের যাবতীয় সমস্যা, মূত্রনালীর যাবতীয় সমস্যা, মূত্রথলির যাবতীয় সমস্যা, সমস্ত সমস্যা থেকে আমরা অচিরেই মুক্তি লাভ করব। আমাদের আর ইউরিন লিকেজের লজ্জায় পড়তে হবে না। ইউরিন লিকেজের যে সমস্যা, হাঁচি কাশি দিলে হঠাৎ করে পেচ্ছাপ হয়ে যাচ্ছে, ভারী কিছু তুলতে গেলে পেচ্ছাপ হয়ে যাচ্ছে, আমরা যদি অনেকক্ষণ, আমাদের একটা কাজ করা সবসময় মনে রাখা উচিত যে আমরা কখনো পেচ্ছাপ হোল্ড করে রাখবো না, চেপে রাখবো না। পেচ্ছাপ পেলেই আমরা সঙ্গে সঙ্গে টয়লেটে যাব, পেচ্ছাপ করে আসবো। যাদের হচ্ছে ব্লাডার খালি করে টয়লেট না হয়, ব্লাডার খালি করে পেচ্ছাপ না হয়, তাদের একদম খালি করে টয়লেট হয়ে যাবে। ফোটা ফোটা করে যাদের পেচ্ছাপ হয়, আর পেচ্ছাপ করার সময় যাদের পেচ্ছাপের জ্বালা, পেচ্ছাপের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, গাঢ় হলুদ হয়ে যাচ্ছে, একটু লালচে বর্ণ হয়ে যাচ্ছে, তাদের ইনফেকশনের যে সমস্যা, ইউরিনারি ট্র্যাক্টে যে ইনফেকশনের যে সমস্যা, সেই ইনফেকশন যাবতীয় রূপে নির্মূল হয়ে যাবে। তো এইটা করার পরে কি করব? আস্তে আস্তে এইখানে দুটো হাত দেবো। এটা 5 থেকে 10 মিনিট করার পর এখানে হাত দেবো, দিয়ে আস্তে আস্তে এটা চাপার চেষ্টা করব। আর মেরুদণ্ডটাকে সোজা রাখবো। এইটা যখন চাপ দেবো, এইখানে যে নার্ভ সিস্টেমগুলো আছে, স্নায়ুমণ্ডলীগুলো আছে, প্রচুর পরিমাণে রক্ত সঞ্চালিত হবে, ব্লাড সার্কুলেশন হবে। এই ব্লাড সার্কুলেশন হলে কি হবে? এখানে যাবতীয় সমস্যা, পেলভিক ফ্লোরের মাসলের যে দুর্বলতা, সেই দুর্বলতা কেটে যাবে। দুর্বলতাটা কেটে গিয়ে কি হবে? আমাদের ইউরিন লিকেজের যে প্রবলেম, সেই প্রবলেম অচিরেই সলভ হয়ে যাবে। এটাকে আমরা কি আসন বলছি? ব্রহ্মচর্য আসন। এটা খুবই কার্যকরী আসন। এটা অনেক 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 উপকারিতা আছে। এখন যেহেতু আমি ইউরিনারি সিস্টেম নিয়ে করছি, ইউরিন লিকেজ নিয়ে কাজটা করছি, তাই ইউরিন লিকেজের ওপরই আমি এটা নিয়ে বলছি। পরবর্তীকালে এই আসনটার আরও কী কী উপকারিতা সেটা আমি পরে জানাবো। এটা করলে নানান রকম রোগ সেরে যাবে। এবার এটাকে 2 থেকে 2 মিনিট নয়, 1 মিনিট মতন এরকম হোল্ড করে রাখলেই হবে। 1 মিনিট মতো এরকম হোল্ড করে রাখবেন, তাহলেই হবে। আবার ছেড়ে দিন। এরকম করে করে আবার বাটারফ্লাই শুরু করুন। করে করে আবার 1 মিনিট এরকম করে চাপ দিন, আবার বাটারফ্লাই করুন।
আবার চাপ দিন, দিয়ে এবার আস্তে আস্তে রিল্যাক্সে আসুন। এই যে আমরা এটা যে করলাম, এর ফলে কি হলো, এর ফলে আমাদের এই তলপেটের পেশিগুলো, যেগুলো হচ্ছে ইউরিনারি মূত্রতন্ত্র, রেচনতন্ত্রের সঙ্গে যেগুলো জড়িত, যে মাসলগুলো, সেই রেচনতন্ত্রের সঙ্গে জড়িত মাসলগুলো সব ঠিকঠাক কাজ করবে। আমরা যে জল খাই অ্যাকচুয়ালি, সেই জল তো হচ্ছে গিয়ে খাওয়ার পরে তার বা তরল যে জিনিসগুলো খাই, সেইগুলো হচ্ছে যে টক্সিকগুলো থাকে, সেইগুলো হচ্ছে ছাঁকনির সাহায্যে, কিডনির সাহায্যে ছেঁকে আমাদের ইউরিটাস দিয়ে এসে ব্লাডারে জমা হয়, ইউরিনের ব্লাডারে জমা হয়, সেইখান থেকে হচ্ছে আমাদের মূত্রনালী দিয়ে তা নির্গত হয়। তো এইখানে কোনো রকম কোনো প্রবলেম সৃষ্টি হলে এই ব্যায়ামগুলো করলে অচিরেই সমস্ত যাবতীয় রোগ থেকে মুক্তি পাবেন। এবার যারা এই ব্যায়ামগুলো পারবেন তারা অবশ্যই করবেন। তো যারা হচ্ছে হাঁটু মুড়তে বা অসুবিধা হয়, বয়স্ক যারা, তাদের জন্য আমি দুটো সহজ ব্যায়াম দেখাচ্ছি। তো যেমনটি বলেছিলাম যে বয়স্ক লোকেরা তো হাঁটু তেমন মুড়তে পারে না, কিন্তু হাঁটু একটু আধটু সামান্য যারা মুড়তে পারে, এইটুখানি মুড়লেই হবে। তারা কি করবেন, তাদের তো হচ্ছে গিয়ে পেলভিক ফ্লোর যে মাসলগুলো আছে, সেই মাসলগুলোকে শক্তিশালী করার জন্য বাটারফ্লাই তারা করতে পারে না, তো তারা এরকম করবে, যতটা হচ্ছে পা এরকম করতে পারে এরকম করবে। এইখানে করলে ব্রহ্মচর্য আসনের যে কাজটা হয়েছিল, এই কুচকির কাছে যে ইয়েগুলো মাসলটা আছে, যে নার্ভগুলো আছে, সেই নার্ভগুলো মানে খুবই কর্মক্ষম হবে, ভেরি ভেরি অ্যাক্টিভ হয়ে যাবে। এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে থাকে, প্যাসিভ হয়ে পড়ে থাকে, তাই জন্য ঠিকঠাক কাজ করে না, যার ফলে আমাদের ইউরিন লিকেজ হয়ে যায় বয়সকালে। আরো নানান রকম রোগের সমস্যার কারণে, কোনো অপারেশনের সমস্যার কারণে এই যে আমাদের এটা হচ্ছে গিয়ে যখন ঠিকঠাক কাজ করে তখন ইউরিন লিকেজ হয়ে যায়, ছেলে বলুন আর মেয়ে বলুন। আর বিশেষ করে মেয়েদের যদি নিজের বাথরুম ছাড়া অন্যের বাথরুম ইউজ করে, বাইরের পাবলিক টয়লেট ইউজ করে, ওয়াশরুম যদি অন্য ইউজ করে, সেক্ষেত্রে ইনফেকশনের একটা সমস্যা থাকে, যেটা সবসময় দেখা যায়। তো সেক্ষেত্রে সেই ইনফেকশন থেকে তাদের এই ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়ে গেলে সেখান থেকে হচ্ছে ইউরিন লিকেজের সমস্যা হয়ে যেতে পারে। তো বয়স্ক যারা আছে, যারা মোটা যারা আছে, ওবেসিটি যাদের আছে, তারা হচ্ছে গিয়ে যারা পা হাঁটু হচ্ছে গিয়ে ঠিকঠাক ভাঁজ করতে পারে না, তারা এরকম আস্তে আস্তে পাটাকে এরকম করুন, যেরকম এর যেটুখানি ভাঁজ হয় আস্তে আস্তে একটুখানি ভাঁজ করার চেষ্টা করুন। যদি এতটা ভাঁজ হয় সব থেকে ভালো, এরকম এরকম, এই ঠিক আছে, এরকম করতে পারলে সব থেকে ভালো। আর নইলে যতটুকুনি হয়, যদি এইটুকুনি হয়, এরকম করুন, করতে করতে আস্তে আস্তে দেখবেন হাঁটুও ভাঁজ হয়ে যাচ্ছে, হাঁটুও ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, ইউরিনারি সিস্টেম ভালো করতে গিয়ে নি সিস্টেমও ভালো হয়ে যাবে। করুন করুন, ব্যায়াম করুন, করলে বুঝতে পারবেন যোগের ক্ষমতা অসীম। ভগবান আমাদের যেমন শরীর দিয়েছেন, তেমনি শরীরের ভেতরের যে পার্টস আছে সেইগুলো ঠিক করার ব্যবস্থাও দিয়েছেন। প্রাচীন মুনি ঋষিরা আমাদেরকে এ ব্যাপারে অনেক আমাদের উপদেশ দিয়ে গেছেন, যেগুলো উপদেশগুলো আমরা মানলে আমাদের উইদাউট ডক্টর, উইদাউট মেডিসিন আমরা ঘরে বসে সুস্থ হতে পারি, বিছানায় শুয়ে শুয়ে সুস্থ হতে পারি। শুধু একটু সময় দিন, সময় দিয়ে করুন, অচিরেই সুস্থ হয়ে যাবে। তো অনেকগুলো ব্যায়াম দেখালাম, এবার একটা শেষ ব্যায়াম দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যায়ামটা সব থেকে সহজ, যে যেমন ভাবে বসতে পারবেন। আমি সুখাসনে বসেছি, সুখাসনে বসে এরকম বাবু হয়ে বসে, যে বাবু হয়ে না বসতে পারবেন এমনি করেও বসতে পারেন, কোনো ব্যাপার নয়। এরকম সুখাসনে বসে কি করবেন, সুখাসনে বসে বাতি নেবানো ব্যায়াম, ফু দেবেন আর পেটটাকে ভেতরে ঢোকাবেন। দেখাচ্ছি কিরকম করে করতে হবে, ভালো করে লক্ষ্য করুন। যখন ফু দিচ্ছি পেট ঢুকে যাচ্ছে, পেট ভেতরে ঢুকে যাচ্ছে, আর যখন তারপরে অটোমেটিক্যালি ছেড়ে দিন। জাস্ট ফু দেওয়ার সময় পেটে ঢুকিয়ে নিন, অটোমেটিক্যালি পেট ছেড়ে যাবে। মানে পেটটা ঢোকানো আর পেটটা বাড়িয়ে দেওয়া, ঢোকানো বাড়িয়ে দেওয়া আর ফু দেওয়া। এতে পেটের এবং তলপেটের যাবতীয় পেশিগুলো স্ট্রং হয়ে যাচ্ছে, যার ফলে ইউরিন লিকেজের সমস্যা, যারা বয়স্ক লোক আছেন, যারা সব কিছু ব্যায়াম করতে পারে না, তারা পা ছড়িয়ে দিয়ে এই ব্যায়ামটা করতে পারেন। এই ব্যায়ামটা করলে ইউরিন লিকেজের যে সমস্যা, সেই সমস্যা থেকে অচিরেই মুক্তি পাবেন।
তো এটা এরকম 2 থেকে 5 মিনিট করুন, করতে করতে অভ্যাস হয়ে যাবে। তো এতক্ষণ ধরে যে ব্যায়ামগুলো দেখালাম, যে যেটা পারবেন যেভাবে পারবেন শুরু করে দিন। শুরু করলে মোটামুটি আস্তে আস্তে আপনি সবগুলোই পারবেন। তো সবগুলো যখন করবেন একসাথে, এই যে ইউরিন লিকেজের সমস্যা বা ইউরিনারি সিস্টেমের যে কোনো সমস্যা, আপনার কিডনি থেকে শুরু করে একদম মূত্রদ্বার পর্যন্ত যে যে সিস্টেমের যে যে পার্টসগুলো আছে, আপনার ইউরিন ব্লাডার বলুন, ইউরেটাস বলুন, কিডনি বলুন, পেনিস ভ্যাজাইনা যা বলুন, আপনার যে যে অর্গানগুলো যা যা কিছু পার্টসগুলো আছে, সমস্ত কিছু সমস্যা দূর হবে, সমস্ত কিছুর। আর আপনার যে নিজের অজান্তে অসারে যে নিজের কাপড় ভিজে যাওয়া, পেচ্ছাপ হয়ে যাওয়া, হাঁচি কাশি দিতে গেলে বা ভারী জিনিস তুলতে গেলে, এইগুলো সমস্যা তো আর হবেই না। আর একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন, দয়া করে পেচ্ছাপটা হোল্ড করে রাখবেন না। পেচ্ছাপ যখন পাবে সঙ্গে সঙ্গে একটু ওয়াশরুমে গিয়ে টয়লেটটা করে আসবেন, তাহলে এই রোগগুলো মানে বেশি বাড়াবাড়ি হবে না। তো সুতরাং আপনি আশা করি আজকে যে এই ব্যায়ামগুলো দেখালাম খুবই সহজ এবং সরল ব্যায়াম, খুব একটা কঠিন নয়। আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। তো আশা করি আপনারা আজকে আমার যে ব্যায়াম, আসন যাই বলুন, যা এগুলো দেখলেন, দেখে আপনারা বুঝতে পেরেছেন। এবং আরও আশা করি যে আপনারা এগুলো অবশ্যই করবেন, এবং করলে অবশ্যই ভালো থাকবেন। ডাক্তারের কাছে যেতে হবে না, ওষুধ খেতে হবে না। অযথা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়ে শরীরকে আরও খারাপ করে দিয়ে লাভ কি? শরীরের যখন ছোটোখাটো এই প্রবলেমগুলোতে, যদি বড় প্রবলেম হয় আলাদা ব্যাপার, ডাক্তার কাছে আমাদের যেতেই হবে। কিন্তু ছোটোখাটো সমস্যায় ডাক্তার কাছে গিয়ে ওষুধ বেশি খাওয়া তো ঠিক নয়। ডাক্তাররা নিজেরাই বলেন যেটা হচ্ছে ঘরে বসেই হয়ে যায়, সেটা ওষুধ খাওয়ার কোনো বাড়াবাড়ি করার দরকার নেই। তো ঘরে বসেই এই ব্যায়ামগুলো করুন। এই ব্যায়ামগুলো করলে শুধু ইউরিনারি সিস্টেমের সমস্যা নয়, আরও অনেক রোগ দূর হয়ে যাবে। করে দেখতে পারেন, খুব সহজ ব্যায়াম, বিছানায় বসে শুয়ে ব্যায়াম। তো করুন, করলে আপনাদের যাবতীয় সমস্ত অসুখ থেকে আপনারা মুক্তি লাভ করবেন। তো আশা করি আজকে ব্যায়ামগুলো আপনারা সব বুঝতে পেরেছেন, এবং আরও আশা করি যে আপনারা এই ব্যায়ামগুলো অবশ্যই করবেন এবং করবেন, ভালো থাকবেন। তো আজকের মতো এইটুখানি আমার উপস্থাপনা, আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।